45তম বিসিএস এর একটা প্রশ্ন এবং খুবই 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 ফ্রিকোয়েন্ট আসা প্রশ্ন। আজকে আমাদের যে প্রশ্নগুলো আমরা নিয়েছি এগুলো হচ্ছে ঘন ঘন আসা প্রশ্ন, মানে যেগুলো বারবার করে চলে আসে এবং হইতে পারে আল্লাহ চাইন তো, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি, হয়তো আজকের ক্লাসে যে প্রশ্নগুলো পড়া হবে এখান থেকে আপনি অনেক পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন, অনেক পরীক্ষা ইনশাআল্লাহ, অনেক পরীক্ষা। তো আমরা যারা এখনো শেয়ার করিনি অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ, এবং অবশ্যই শেয়ার করে ক্লাসটা টাইমলাইনে রেখে দিব যেন যখন আপনার মন চায় তখন আবার ক্লাসটা দেখতে পারেন ইনশাআল্লাহ। সো উই ইনসিস্ট, দেখেন এইটা দুই ভাবে পরীক্ষা আসে। একটা হচ্ছে উই ইনসিস্ট, এখানটাতে একটা ড্যাশ দিয়ে দিবে, দেন ডট 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 থাকবে, ইট ফাইন। অর্থাৎ এখানে প্রিপোজিশন বসাইতে হবে। তো আমরা জানি ইনসিস্টের পর সবসময় প্রিপোজিশন হিসেবে অন হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? অন হয়। আর ইনসিস্ট মানে হচ্ছে বা পিরাপিরি করা বা জোরাজোরি করা, হ্যাঁ, এরকম কিছু মিন করে। তাহলে উই ইনসিস্ট, আমরা তাকে অনুরোধ করলাম, অনুনয় করলাম, বা একটু জিদ করলাম বা জোরাজোরি করলাম, লিভিং দ্য হাউস, ঠিক আছে না? তুমি রুম থেকে বের হয়ে যাও, তুমি রুম থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও। ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে এইখানে একটা লিভিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আসলে লিভিং ছিল না, এইটা মূলত ছিল একটা লিভ, লিভ। এটা একটা ভার্ব ছিল, এটা একটা ভার্ব ছিল। এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে জোর করে হেরে নাউন বানাইছে। কি বানাইছে? নাউন বানাইছে। এই জন্য এর নাম হয়ে গেল জিরান্ড। তার মানে এখানে লিভিংটা জিরান্ড। ওই মনোযোগ প্লিজ, সারা জীবনের সেরা একটা ক্লাস হবে না আজকে ইনশাআল্লাহ, খুব ভালো লাগবে দেখেন। আমি আবার বলছি, এটা মূলত একটা ভার্ব ছিল লিভ, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে এরা কি বানাইছে? নাউন। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইলে এর নাম হয়ে যায় জিরান, এবং তার আরেকটা নাম হয় ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং তার আরেকটা নাম হয় ভাইয়া আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? আনকাউন্টেবল নাউন। কয়টা জিনিস শিখলাম? 4টা। ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন বানায়, মানে নাউন হয়, নাউন, ওই নাউনের নাম হয়ে যায় জিরান, এবং তার নাম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং তার আরেকটা নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের অনেক ভাই বোন আনসার করতেছে ভাই ইউরস হবে, অনেকে আনসার করতেছে ইউরস হবে, অনেকে ইউরস হবে আনসার করতেছে। গুড। আচ্ছা ভাইয়া প্লিজ একটু সবাই ট্রাই করেন, আমি একটু দেখতে চাচ্ছি, সবাই একটু ট্রাই করেন, দেন ভাইয়া একদম ব্যাখ্যা সহ ভাই বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের বেশিরভাগ ভাই বোন ইউরস আনসার করতেছে। আনফরচুনেটলি ইউর হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? এইখানে একটা কারণ আছে ভাইয়া, খুব মনোযোগ। আমরা দেখেন পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ, আমি এখানটাতে প্রোনাউন লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা, প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা আমরা অনেকেই জানি না, যে কারণে পারি না। পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্থক্য আছে। পসেসিভ প্রোনাউন কোনগুলা? মাইন, মনোযোগ প্লিজ, সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, এবং এই ক্লাস থেকে আল্লাহ চাইন তো সারা জীবন ফায়দা পাবেন ইনশাআল্লাহ, মানে যতদিন চাকরি পরীক্ষা দিবেন আর কি, অথবা বাচ্চা কাচ্চাকেও পড়াইতে পারবেন। মাইন, তারপরে ইউরস, আওয়ার্স, THEIR, theirs, hers, his, its, সবাই একটু লিখে রাখি, সারা জীবনের সম্বোধন হবে প্রিয় ভাই বোন আমার। মাই, ইউ, আওয়ার, দেয়ার, তারপরে হচ্ছে হার, হিজ, ইটস। তাহলে এটা হচ্ছে এই সিকোয়েন্সে যেটা আছে ভাই, এই পার্টটাতে সেটা হচ্ছে ভাই, এগুলো হচ্ছে বা পসেসিভ প্রোনাউন। পসেসিভ মানে হচ্ছে মালিকানামূলক, যেগুলো দিয়ে মালিকানা বোঝায়। আর এই পাশটাতে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে মালিকানা মূলক, আর অ্যাডজেক্টিভ মানে যেগুলো দিয়ে মালিকানা বোঝায়। যেমন ধরেন দিস ইজ মাই বুক, মাই পেন, মাই ফ্ল্যাট, মাই কার, আমার মালিকানা বোঝায়, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বাবা, আমার মা। বাচ্চারা বলে না এটা আমার মা, আমার মায়ের কোলে উঠছো কেন তুমি, হ্যাঁ, বা আমার বাপের কোলে উঠছে কেন, মানে মালিকানা বোঝায়। যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে আমরা এটা ডিস্টিংগুইশ করতে পারি না, মানে আলাদা করতে পারি না যে কোনগুলো পসেসিভ প্রোনাউন আর কোনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আজকে এমন একটা টিপস বলবো ইনশাআল্লাহ, আর জীবনে ভুল হবে না। সেই টিপসটা কি প্রিয় ভাই বোন আমার? দেখেন অ্যাডজেক্টিভ, আমি আপনাদেরকে অনেক সময় বলি ফ্রি ক্লাস বা পেইড ক্লাসে, অ্যাডজেক্টিভ শোনা মাত্রই মাথায় কাজ করা উচিত। এরপরে একটা নাউন আছে, এরপরে একটা, ওই আবার মনোযোগ, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। আমি আসলে একটু এরকম ভাবেই পড়াই, একটু ন্যাচারাল ভাবে বা মনের মাধুরী মিশাই, এই জন্য আমার কথাগুলো শুনতে একটু এরকম লাগবে, আপনারা কেউ রাগ করিয়েন না প্লিজ। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য বা প্রোনাউনকে মডিফাই করার জন্য। তার মানে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? মানে এটা অস্বাভাবিক কিছু না, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে পারে বা থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তাহলে অ্যাডজেক্টিভ শোনা মাত্রই আপনার মাথায় কাজ করা উচিত, এরপরে সাধারণত একটা নাউন আছে, নাও থাকতে পারে কিন্তু বেশিরভাগ সময় নাউন থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, এই মাই অথবা ইউ, যে জিনিসগুলো আছে এদের পরে সারা জীবন নাউন হবে, সারা জীবন কি হবে? নাউন হবে। যেমন ধরেন কথা হচ্ছে মাই পেন অথবা ইউর পেন, আওয়ার পেন, দেয়ার পেন, অথবা হার পেন, হিজ পেন, ইটস পেন। অর্থাৎ আপনি চাইলে এভাবে বলতে পারেন, দিস ইজ মাই পেন। তাহলে ভাইয়া কেমনে মনে রাখবো যে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ?
আমি আবার বলছি কোনটা প্রনাউন কোনটা অ্যাডজেক্টিভ মনে রাখার বুদ্ধি কি, কারণ অ্যাডজেক্টিভের পরে সাধারণত একটা নাউন থাকে, তাহলে যেহেতু এরা পজিটিভ অ্যাডজেক্টিভ এদের পরে সারা জীবন অবশ্যই নাউন থাকবে। মাই বুক, মাই পেন, মাই কাঁথা, মাই কলম, মাই ফাদার, মাই মাদার, যাই হোক একটা নাউন থাকতেই হবে। আর এরা হচ্ছে ভাই প্রনাউন, প্রনাউনের পরে সাধারণত নাউন থাকে না। কেমন? প্রনাউনের পরে সাধারণত নাউন থাকে না। ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন দা কথার কথা পেন ইজ মাইন, অর্থাৎ এদের পরে ফুল স্টপ থাকবে, ফুল স্টপ। দ্য পেন ইজ মাইন, দ্য পেন ইজ ইউর্স, দ্য পেন ইজ আওয়ার্স, দ্য পেন ইজ দেয়ার্স, দ্য পেন ইজ হার্স, দ্য পেন ইজ হিজ, অথবা দ্য পেন ইজ ইটস, তাহলে এদের পরে থাকবে ফুল স্টপ। তাহলে আবার খুব খেয়াল করেন মনোযোগ দিয়ে, পার্থক্য দুইটা। পসেসিভ প্রোনাউনের পরে ফুল স্টপ থাকবে এবং একটা এস থাকে, এটা অনেকগুলোতে থাকে, এস থাকে, এটা মনে রাখার জন্য একটা এস থাকে। হ্যাঁ, তাহলে মাইন, ইউর্স, আওয়ার্স, দেয়ার্স, হার্স, হিজ, এগুলোর সাথে একটা এস থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানেই যেহেতু এরপর একটা সাধারণত নাউন থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, মানে পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর পরে নাউন থাকবে। মাই পেন, ইউর পেন, হিজ পেন, মাই বুক, মাই ফাদার, মাই মাদার, এইরকম কিছু একটা। সো এখানে খেয়াল করে দেখেন এই শব্দটা মূলত একটা ভার্ব ছিল লিভ, এই লিভের সাথে আইনজি যুক্ত করে বানানো হয়েছে লিভিং, এখন এটা নাউন হয়ে গেছে। এখন এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আর নাউনের আগে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কে বসে? আমি আবার বলছি, মনোযোগ প্লিজ। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে এইখানটাতে সাধারণত কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে এটা তো অ্যাডজেক্টিভ না, এটা প্রোনাউন কাটা। এটা তো পসেসিভ প্রোনাউন, এটাও অ্যাডজেক্টিভ না কাটা, এটাও অ্যাডজেক্টিভ না কাটা, এইটা অ্যাডজেক্টিভ এবং এই যে মিলে গেছে দেখেন, এটা অ্যাডজেক্টিভ এবং এটা নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন হয়, তার মানে এখানে হবে ইউর। তাহলে উই ইনসিস্ট অন ইউর লিভিং, মাই লিভিং, হিজ লিভিং, হার লিভিং, দেয়ার লিভিং। এইটা হচ্ছে ব্যাপার আর কি। আশা করি বুঝতে পেরেছেন। একটু জানাবেন মেহেরবানি করে প্রিয় ভাই বোন আমার, এই জিনিসগুলো একটু বুঝছেন কিনা। তাহলে পসেসিভ প্রোনাউন মনে রাখার বুদ্ধি কি? প্রোনাউনের পরে তো আর নাউন থাকে না, বরং মজার পর হচ্ছে প্রোনাউনের পরে নাউন থাকলে প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। মানে প্রোনাউনের পরে সাধারণত নাউন থাকে না, থাকলে ওই প্রোনাউনটা প্রোনাউন থাকবে না, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ধরেন কথার কথা দিস, এই দিস একটা প্রোনাউন, এটার পরে যদি আপনি একটা নাউন দেন দিস বুক, এখন এটা প্রোনাউন নাই, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণ নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন ধরেন আমি এখানে দিস বললাম না, আমি বললাম সাম বুক, সাম অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম গুড বুক, গুড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম ব্যাড বুক, ব্যাড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম যে কথা অল বুক, অল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম নো বুক, নো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে নাউনের আগে এই পৃথিবীতে যা দিবেন, নাউনকে মডিফাই করলেই আছে। আবার মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আবার যা দিবেন সব নাউন হয়ে যাবে। আমি অনেক সময় একটা কথা বলি যে ধরেন একটা জিনিস পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? বলেন, একটা পরে একটা পারা ভালো না একটা পরে হাজারটা পারা ভালো? অফকোর্স একটা পরে হাজারটা পারা ভালো। এটা হচ্ছে সেই টিপস যেটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ পারবেন, হাজার হাজার লাখ লাখ পারবেন। কোনটা বললাম ভাই? ওই যে বুঝছেন তো? এই দেখেন, তাহলে নাউনের আগে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ধরেন অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, আবার অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। ব্যতিক্রম হইতে পারে কিন্তু বেশিরভাগ সময় এমনটাই ঘটে। তাহলে দেখেন এইখানটাতে আপনি এই পৃথিবীতে যে কোনো ওয়ার্ড দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওই যে বললাম একটা পরে হাজারটা পারা বলো, যা দেন অ্যাডজেক্টিভ, দিস বুক, সাম বুক, গুড বুক, কথার কথা অল বুক অথবা নো বুক, যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার অ্যাডজেক্টিভের পরে এখানটাতে যা দেন সব নাউন। যেমন আমি 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 দিস বুক না বলে বললাম দিস বয় অথবা দিস গার্ল অথবা দিস ফাদার, দিস মাদার, যা দেন সব নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জিনিসগুলো পারলে হয় কি আপনি এটাতে অনেক অনেক জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ।